নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সব সেরে টেরে এই যে রেডি হয়ে গেলাম। আর বড়মশাই সকালবেলা পরোটা এনেছিলো, আজকে আর রান্নাবান্না নেই। পরোটা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর মেয়েকে হলো একটু সাবু খাইয়েছিলাম, সাবু বাদাম আর দুধ গুলিয়ে ওকে আর কি খাইয়ে দিয়েছি। তারপরে এই যে বেরিয়ে পড়লাম। আর এই নতুন ব্যাগটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর ওই যে বরমশাই যে চুড়িদারটা আমাকে দিয়েছিলো সেই চুড়িদারটা পরেই আর কি যাচ্ছি। 2 পিস আর কি ভালোই লাগে জানো তো, এই 2 পিস চুড়িদার, 2 পিস 3 পিস যেগুলো আর কি পুরো সেট ধরে থাকে, ভালোই লাগে। তো তারপরে এই যে মারবাড়ির সামনে চলে এসেছি, মিষ্টিটা নেব, নিয়ে তারপরে দিদিবাড়ি মারবাড়ি দুটো একসাথে শেয়ার করেছি। মারবাড়িতে আসলাম, দিদিবাড়িতে যাব। মাকে বললাম শুধু দুটো ড্রিম ভেজে দিতে ওর বাবাকে। আমার মেয়ে তো খুব খুশি, দৌড়াদৌড়ি হাঁটা শুরু করেছে দিদুনের পেছন পেছন। আর বাবা চলে গেল আর কি, গাড়ি নিয়ে বেরোলো কাজে। গ্যাসটা ঠিক খারাপ হয়ে গেছে, গ্যাস ঠিক করতে গেল। উনুনে রান্না করেছে আজকে, কালকে রাতে নাকি গ্যাসটা খারাপ হয়ে গেছে। আর এই যে খেলা করছে। আর আমরা এই যে বসে রয়েছি এখানে, ভীষণ গরম পড়েছে, ভীষণ। কি হচ্ছে? কি হয়েছে? দিদুন এমন করলো? আমার শোনো শোনো শোনো, দিদুন কেমন করলো? কেমন করলো? মন করেছে। ওপরে আসবা, ওপরে আসবা। তুই কোথায় যাচ্ছিস? দেখো শোনো, আমার অবস্থা দেখো, বাইরে বেরিয়ে যাচ্ছে। টাটা পাবা, টাটা। কক, ওটা কক না, ওটা পাখি। পাখি বলে পাখি। এখন বরমশাইয়ের জন্য ডিম ভাজা। আচ্ছা করো তো, কথা বলছি না আমি। আর বাবা আসলো। আর এই যে সোনা মা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। বসে বসে কি করছো তুমি? না না, পটি করে এসছে বাড়ির থেকে। আর এই যে ডিম ভাজা। মার বাড়ির এই উনুনটা খুব পছন্দ হয়েছে আমার। দেখি আমি একখানা নেব, ইচ্ছা আছে। যদি যাওয়ার সময় নিয়ে যেতে পারে। ওর বাবা তো খেটে খেটে করে, বয়ে বয়ে নিয়ে যেতে ওর বিরক্ত লাগে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়া, তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ছোট্ট উনুন, কি সুন্দর না? মেয়ে বাপ মিলে বলে খেতে বসেছে। হলো ডিম ভাজা, সঙ্গে আছে ইয়ে, আরে কি যেন বলে এগুলোকে, নামও ভুলে গেছি। দেখো অবস্থা। বলবো না। তুমি বলবা না কেন? ভুলে গেছি বলে কি তুমি বলতে পারবে না? দাঁড়াও আমি যাচ্ছি। কি করছে মেয়ের জন্য সুজি খাওয়াই দেবো, তারপরে পরে যখন দিদিবাড়ি যাবো তখন একবারে ভাত দেবো। হয়ে গেছে মা, নামিয়ে দাও নামিয়ে দাও। এখন ওকে একটুখানি সুজি খাইয়ে দেবো। তাল মিশ্রি দিয়ে সুজি করা হলো। নিয়েছি, টাটা। না না কিচ্ছু লাগবে না, দেখি। না না কিছু দিতে হবে না, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বেরিয়ে পড়লাম। এখন দিদি বাড়ি যাচ্ছি। একবারে আসলে 2 বারই ঘুরে যেতে হয়, কি করবো, আসার সময় পাই না তাই। হ্যাঁ যে চলো যাই। হ্যাঁ হ্যাঁ, এই মাথায় আমি একা একা মেয়ে নিয়ে আসা যাওয়া সম্ভব না আমার। বাবা নিয়ে আসলে এই মাথায় আসতে পারি, দিদা বাড়ি যেতে পারি একা একা, কিন্তু এই মার বাড়ি দিদি বাড়ি আসা সম্ভব না গো মেয়ে নিয়ে। এই কারণেই দেখেছো কি রোদ, মেয়েটার মাথাটা টাকটা লাগবে রোদ। চলো দিদি বাড়ি যাই, আবার টুকিটাকি যা পারবো তাই শেয়ার করব। ও তো বদ দিদিকে পেয়ে বিশাল খুশি হবে, বিশাল মজা পাবে। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট মিষ্টি নিয়েছি। লটটা নিলাম হলো দিদির জন্য, আর এই বাড়ির জন্য নিয়েছিলাম পান্তুয়া। তখন খেতে বসেছি, তখন আর মনে পড়ছিল না যে মিষ্টিটার নাম কি, পরে গিয়ে মনে পড়েছে ওটা পান্তুয়া। চলো যাওয়া যাক। বিশাল রোদ, বিশাল রোদ। হ্যাঁ দিদি বাড়ি চলেই এসেছি। কি জানি মনা কি করে। কি করছিস? উরে বাবা রে, দেহ দৌড়ে এসছে, মিষ্টি বোন আসছে। তাই রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, তাহলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে।
দিদি রান্না বান্না কমপ্লিট। দিবাড়ি এসে আর কি গাছতলায় এসেছি। এই দেখো কত জামরুল, সেই খেতে জানো তো, জামরুলগুলো খুব মিষ্টি খেতে। কত জামরুল দেখো নিচে পড়ে রয়েছে, এই যে জামরুল গাছ দেখছো কত জামরুল হয়, প্রচুর জামরুল হয় প্রচুর। এতগুলো পারলাম, তাই আবার দেখতে চারা আছে নাকি। চলো, এত নিয়েই বা কী করবো, বিশাল মিষ্টি তো ওই জন্য ভালো লাগে খেতে। চলো কি করবো? না না কিছু করতে হবে না, রাখো রাখো থাক। হ্যাঁ রাখো না। প্যান তো ব্যাগে বের করে দেবো। আচ্ছা এটা আপাতত এখানে রাখ দে। কি হয়েছে মা? কি তো দিদি আজকে অনেক কিছু রান্না করেছে, দেখো আলু ভাজা আর সঙ্গে আছে পেঁয়াজ লেবু, আর মেয়েকে দিকে খাওয়াচ্ছিলাম আর কি, নিজেও আর কি মাংস খাচ্ছিলাম। বরমশাই গেছিলো স্নান করতে, ওই ফাঁকায় আমি একটু মাংস খেয়ে নিলাম, আর দিদি দুই মেয়েকে খাওয়ালো আর কি। আর এদিকে করেছে হলো এঁচোড় চিংড়ি আর হলো মাংস, আর হলো চাটনিও রয়েছে সঙ্গে। তো এত কিছু রান্নাবান্না করেছে, কারণ এক জায়গার থেকে এসছে, কারণ মানে ওর দেওয়া ছিল একটু হবিবপুরে দরকারে, তো ওখান থেকে এসে তারপর রান্নাবান্না করেছে। আর আমরা মার বাড়িতে ছিলাম, তোমরা তো দেখলেই। তো ওখান থেকে এসে তারপরে এখানে এসে জামুল কুড়ালাম, একটু মজা টজা করে তারপরেই খেতে বসেছি। মেয়ে ওই যে নিজের হাতে দেখো একটু একটু খাচ্ছে। আবার যে যেরকম ফেরাও মিলাচ্ছে, এরকম ফিল্টার দেওয়া। পড়ে যায় ছাত্রার বাড়ি। বাড়ি গিয়ে মেয়েও ঘুমাবে, আমিও। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই, তারপরে বাড়ি চলে এসেছিলাম। ওই যে দেখলে দিদিও উঠেছিল, দিদির ননদের বাড়ি আর কি, মেয়ের কি একটা যেন হয়েছে আর কি, মুখের গলা দিয়ে আর কি সব পুড়ে গেছে, শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, খুবই খারাপ লাগলো। বাচ্চা মানুষ তো বুঝতে পারিনি, ওই যে যেগুলো দিয়ে আর কি আম টাম আর কি পাকায় আর কি, ওগুলোকে যেন কি বেশ বলে, যাই হোক ওইগুলোই আর কি মুখে লাগিয়ে ফেলেছে, ওই জন্য গলা মুখ দিয়ে একটু পুড়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, বাড়িতে এসছে, তো ওই জন্য দিদি আমাদের সাথেই বেরোলো, ও যাবে ননদের বাড়ি, আর আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে মানে টুকটুকিতে উঠলাম, আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে পরে, দিদিরা যখন নেমে পড়লো তারপরে, কারণ ওই একটাই সারাদিন ঘুম নেই, ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো আজকে রান্নাবান্না নেই, ভাত ছিল কিছুটা, গরম করলাম, আর বরমশাই মোগলাই নিয়ে এসে এটাই খেয়ে শুয়ে পড়বো। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি।